أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد অতীব গরিব হালে সারা জীবন কাটাইলেন সারে জাহান মাতাইলেন সারে জাহান মাতাইলেন মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কঠিন হাসর দিনে পাপীদের তরাইতে তোমায় বিনে নাহি গতি তোমায় বিনে নাহি গতি মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জলগার হো ইয়া ইমামাল মুরসালিন জলগার হো রহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম
صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم जलवागर हो गुमजदों की दस्तगीर जलवागर हो हादिए रोशन जमील सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामनिया हबीब अल्लाह अलैकुम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामनिया हबीब अल्लाह अलैकुम जलवागर हो जलवाए नूरे खुदा जलवागर हो या मुहम्मद मुस्तफ़ा सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कंजुल करमी मौलन निअमी हादिउल उम्मी ले शरीयतिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम शति शजरो नतकल हजरो शुक्ल कमरो बे इशरतिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही ओ मुहम्मदुना हुवा सय्यदुना फहज्जु लना बिइजबतिही बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ 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 আলা যালিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সমস্ত প্রকারের প্রশংসা, স্তব, স্তুতি, মহিমা, গৌরব, উচ্চতা, পরাক্রম, মহাপরাক্রম, সমস্ত প্রকারের পূর্ণতা, সমস্ত প্রকারের ক্ষমতা একমাত্র আমাদের মহান প্রভু প্রতিপালক আল্লাহ পাকের জন্য। আকায় নামদার তজদারে মদিনা সরদারে দোয়াল মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুকাররবিন ফেরেশতাবৃন্দ, আমাদের নবীজির অন্যান্য নবী ভ্রাতৃবৃন্দ, তাদের সফল অনুসরণকারী এবং অনুসরণকারী, তাদের পবিত্র পরিবার পরিজন বৃন্দ, পবিত্র বংশধরবৃন্দ, তাদের প্রতি অবিশ্রান্ত ধারায় অনন্তকাল ধরে উৎকৃষ্ট দরুদ এবং সালাম সমূহ বর্ষিত হতে থাক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার অনুসরণ আমাদের দুনিয়া এবং আখিরাতে ইহ পরকালের যাবতীয় মূলধন স্বরূপ, তাহার কতিপয় মর্তবা বা স্তর আছে। হযরত ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি শায়েখ আহমদ ফারুকী সিরহিন্দি রহমতুল্লাহ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের সপ্ত স্তরের কথা বর্ণনা করেছেন। আমরা সাধারণভাবে শুধু বিশেষ করে জাহেরি আলেমবৃন্দ, তাহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জাহেরি অনুসরণ বা বাহ্যিক অনুসরণ, যেটা জাহেরি ইলম কালামের সাথে সম্পৃক্ত, সেই বিষয়ে চিন্তা বা ধারণা করে থাকি। কিন্তু আরও ছয়টা যে স্তর রয়ে গেছে, এ সম্পর্কে অনেকেই ধারণাই রাখেন না। কিন্তু যেহেতু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে দুনিয়া আখিরাতের সমস্ত রকমের কল্যাণের মূলধন স্বরূপ, তো এইটার যদি অনুসরণ পূর্ণ না হয়, তাহলে আমাদের জীবনের সফল কাম হবে না, দুনিয়াতেও হবে না, আখিরাতেও হবে না। এই জন্য এই বিষয়ে হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, শায়েখ আহমদ ফারুকী সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি তার মুক্তবাদ শরীফে যে আলোচনা করে গেছেন, সপ্ত স্তরের কথা বর্ণনা করে গেছেন, এই বিষয়টা আমাদের জানা একান্ত জরুরি এবং এটার উপর আমল করাও আমাদের অত্যন্ত জরুরি। এটা ছাড়া আমরা দুনিয়া আখিরাতে সফলকাম হতে পারবো না। এই অনুসরণের প্রথম স্তর সাধারণ মুসলমানগণের স্তর। উহা কল বা অন্তঃকরণ কর্তৃক বিশ্বাস স্থাপনের পর এবং নফস মুতমাইন্না হওয়ার পূর্ব পর্যন্ত যে অনুসরণ, এই অনুসরণকে বুঝায়। এখন নফস যতক্ষণ পর্যন্ত মুতমাইন্না হবে না, ততক্ষণ পর্যন্ত কোনো আমল পরিপূর্ণ হবে না, কোনো আমল হকিকতে হবে না। জাহিরিভাবে হবে, কিন্তু হকিকতে আমল আদায় হবে না। কারণ হইতেছে নফস, যেটা নফসে আমরা, যার স্বভাব হলো আসমানি হুকুমসমূহকে অস্বীকার করা। নফস কখনোই আসমানি হুকুমসমূহকে মেনে নিতে চায় না। কিন্তু আমরা সাধারণ মুসলমান যারা আছি, তারা এই কলবের সাধারণ বিশ্বাস, এই বিশ্বাসের উপর ভিত্তি করেই আমরা অনেক আমল করি, এমনকি অনেকে তাহাজ্জুদও করে। কিন্তু এই সাধারণ বিশ্বাসের উপর ভিত্তি করে এবং এই আমল করে, এই আমলটা জাহেরি আমল হবে। কখনো কখনো হয়তো হকিকত হইতে পারে, যদি কারো কলবের সালামতির কারণে নফসের উপর একটা প্রভাব পড়ে, ওই নফসের তখন যদি আমল হয়, তখন সেটা হকিকত হইতে পারে, কিন্তু সেটার সম্ভাবনা খুবই ক্ষীণ। আর আরেকটা সমস্যা হলো, কলব যদি পবিত্র না হয়, কলব যদি সালিম না হয়,
তাহলে আমরা হাদিস শরীফে জেনেছি যে শয়তান কলবে এসে বসে থাকে, সিংহাসন ঘিরে বসে থাকে এবং মানুষকে ওয়াসওয়াসা দিতে থাকে এবং মানুষকে কল্পকে অপবিত্র করে দেয় এবং মানুষকে ওয়াসওয়াসা দিতে থাকে। আবার যখন মানুষ অন্তর দিয়ে আল্লাহকে স্মরণ করতে থাকে তখন শয়তান সেখান থেকে বিদরিত হয়। তো এই আবার আরেকটা হাদিস শরীফে আসছে যে মানুষের শরীরে এক খণ্ড গোস্তের টুকরা আছে, যেটা পবিত্র হলে সমস্ত শরীরটা পবিত্র হয়, আর যেটা ভালো হলে সমস্ত শরীরটা ভালো হয়, আর যেটা খারাপ হয়ে গেলে মানুষের সমস্ত শরীরটা খারাপ হয়ে যায়। এটাই হলো কল। তো যদি কল পবিত্র না হয় তখন তো শয়তান সেখানে বসে থাকবে, ওয়াসওয়াসা দিতে থাকবে। শয়তান তার ভিতরে রিয়া ঢুকায় দেবে, তার আমলকে নষ্ট করে দেবে। আবার সে কলব এবং নফসের যে শয়তানের যে ওয়াসওয়াসা ধোঁকা এবং নফসের যে ধোঁকা, এটা থেকে সে বাঁচতে পারবে না। যে কোনো একটা সাইন করলে সে 20 লাখ টাকা পেয়ে গেল, তখন তার নফস ধোঁকা দিতে থাকবে যে এই একবারই করে নে, এরপরে তওবা করে নিস। তখন সে বাঁচতে পারবে না, এরকম শরীয়ত থেকে বিচ্ছিত হয়ে পড়বে। কিন্তু যে কোনো মানুষের বেলায়েত বা অলিত্ব ততক্ষণ পর্যন্ত টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত সে তার নবীর অনুসরণের উপরে থাকবে। যখনই তার নবীর অনুসরণ থেকে বিচ্যুত হবে তখন তার আর বেলায়েত টিকে থাকবে না, তার আর অলিত্ব থাকবে না। আমরা জানি মুসা আলাইহিস সালামের সময়ে একজন অলি ছিলেন, বালাম বাবর। এমন উচ্চ দরের অলি যে আল্লাহ পাকের দরবারে যে কোনো হাত তোলার সাথে সাথে তার যে কোনো দোয়া কবুল হয়ে যেত। তো মুসা আলাইহিস সালামের যে যারা শত্রু ছিল তখন তার পিছনে লাগলো যে সে যাতে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করে। কিন্তু উনি বললেন যে না, এটা তো হবে না, নবীর বিরুদ্ধে তো যাওয়া যাবে না, তার বিরুদ্ধে তো দোয়া কবুল হবে না। তখন তারা তার স্ত্রীর কাছে গেলেন এবং তাকে বিভিন্ন রকমের উপঢৌকন দিয়ে, বিভিন্ন রকমের লোভ দেখিয়ে, টাকা পয়সা, ধন সম্পদ, স্বর্ণ অলঙ্কার এগুলি দিয়ে তাকে ধরল। সে তার স্বামীকে বুঝাতে লাগলো, বুঝাতে এক সময় সে রাজি হলো। কিন্তু যখনই হাত তুললো সাথে সাথে তার জিহ্বা বের হয়ে গেল এবং ঈমান হারা হয়ে সে কাফের অবস্থায় সে মৃত্যুবরণ করল। নাউজুবিল্লাহ। এজন্য নবীর বিরুদ্ধে গেলে, নবীর অনুসরণের বাইরে চলে গেলে তারা অলিপ্ত থাকবে না, সে বেলায়েত থেকে ছিটকে পড়বে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের যে দ্বিতীয় স্তর, যেটা ওই সকল বাক্য নিচয় ও কার্যকলাপের অনুসরণ যাহা অন্তর্জগতের সাথে সম্বন্ধিত, যথা চরিত্র সংশোধন, অসৎ গুণাবলী অপসরণ, অভ্যন্তরীণ ব্যাধিসমূহ গুপ্ত বিপর্যয় বিদরিতকরণ, যাহা তরিকতের মাকামের সহিত সম্পর্কিত। এখানে আমরা একটা জিনিস দেখি যে অনুসরণের দ্বিতীয় স্তর, প্রথম স্তর হলো জাহিরি ইলম কালামের সাথে সম্পৃক্ত, আর দ্বিতীয় স্তর ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের দ্বিতীয় স্তর ওই সকল বাক্য নিচয় ও কার্যকলাপের অনুসরণ যাহা অন্তর্জগতের সহিত সম্বন্ধিত, অর্থাৎ কলবের সাথে সম্পর্কিত, যথা চরিত্র সংশোধন, অসৎ গুণাবলী অপসরণ, আভ্যন্তরীণ ব্যাধিসমূহ গুপ্ত বিপর্যাদি বিদূরিতকরণ। এই সমস্ত কিছু কোথায় থাকে? এই রোগগুলো কোথায় থাকে? কলবে থাকে। তো কলবের রোগ হয় গুপ্ত বিপর্যাদি অন্তরের ভিতরে, অন্তরে সে অহংকার রয়ে গেছে, হিংসা রয়ে গেছে, এগুলো তো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু এটা অন্তরে থাকে। এই কল্প অন্তর্জগৎকে যখন সে পবিত্র করবে, এই কল্প যখন তার পবিত্র হবে, কল্প যখন সালিম হবে, তখন সে এই রোগ থেকে মুক্তি পাবে, তার এই সমস্যা থেকে বাঁচতে পারবে। তখন তার অসৎ গুণাবলীও চলে যাবে, আভ্যন্তরীণ ব্যাধিসমূহ কলবের যে রোগগুলো আছে সেগুলোও দূরীভূত হয়ে যাবে, কল্প সুস্থ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, এবং গুপ্ত বিপর্যাদিও এটা অন্তরের ভিতরে আর থাকবে না। সুবহানাল্লাহ। কিন্তু এগুলি সবগুলোই কল্প পবিত্র হওয়ার সাথে সম্পর্কিত, যাহা তরিকতের মাকামের সহিত সম্পর্কিত।
আর তরিকতের মাকামে আমরা যেমন বায়াত হওয়ার পরে পীর মোর্শেদ কলবে যখন সবক দেন, তখন কি হয়, কলবে আল্লাহ তাআলার জাতি নূরের ফায়েজ পতিত হইতে থাকে। আল্লাহ তাআলার জাতি নূরের ফায়েজ পড়তে 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 একসময় কলব কি হয়, ফানা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ফানার অবস্থা যখন স্থায়ী হয় তখন এটাকে বলে বাঁকা। কলবে যখন জিকির পূর্ণ হয়ে যায় তখন এটা ফানা হয়ে যাবে। ফানা এই অবস্থা যখন স্থায়ী হবে তখন বাঁকা হবে। তখন কলব পরিপূর্ণভাবে যখন সলিম হয়ে যাবে, পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে, এমনকি 1000 বছর বেঁচে থাকলেও তখন কলবে আর দুনিয়ার মহব্বত এখানে আর প্রবেশ করবে না। আমরা জানি যে দুনিয়ার মহব্বতে যাবিত গুনাহের আকর, যাবিত গুনাহের মা, যখন তার কলব এই দুনিয়ার মহব্বত থেকে পবিত্র হয়ে আল্লাহ তাআলার মহব্বতে বিলীন হয়ে গেল, আল্লাহ তাআলার মহব্বতে এটা ফানা হয়ে গেল এবং এখানে বাঁকা লাভ করলো, তখন সে তার কলব সুস্থ হয়ে গেল। আর এই অবস্থা যখন কারো হবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন তার হিসাবকে সহজ করে দেবেন। মানে যে কোনো উসিলা দিয়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু জাহেরি অনুসরণের সাথে ওইরকম কোনো নেই, যে ওইরকম কোনো সার্টিফিকেট নেই যে তার হিসাবকে সহজ করে দেওয়া হবে। কিন্তু কলব যদি সে সালিম নিয়ে যায়, জাহেরি অনুসরণের সাথে সাথে সে যদি কলবকে সালিম করে নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারে, তার একটা সার্টিফিকেট হলো যে আল্লাহ তাআলা তার হিসাবকে সহজ করে দেবেন এবং যে কোনো উসিলায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। অনুসরণের তৃতীয় স্তর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মিক অবস্থা, আস্বাদ এবং প্রেরণাসমূহের অনুসরণ। সুবহানাল্লাহ। যাহা বেলায়েতে খাচ্ছা, বিশিষ্ট নৈকট্যের সহিত সম্বন্ধ বিশিষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খাস বেলায়েত ছিল, এই খাস বেলায়েতের পথে যখন সে অগ্রসর হতে থাকবে, তরিকতের মাকামে যখন সে আর উপরের দিকে স্তরে উন্নীত হতে থাকবে, তখন তার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আত্মিক অবস্থা ছিল, যে আস্বাদ ছিল এবং যে প্রেরণা ছিল, এটা তার ভিতরে স্বতঃস্ফূর্তভাবে হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি নামাজে যে শান্তি পেতেন, নামাজে যে স্নিগ্ধতা পেতেন, যে নামাজ মুমিনদের মিরাজ, নামাজ আমার চোখের শান্তি, এটা তার নিজের অস্তিত্ব দ্বারা সে অনুভব করতে পারবে। এই শান্তি, এই স্নিগ্ধতা, এটা বিভিন্ন আমলের মধ্যেও সে এটা পাইতে থাকবে এবং স্বতঃস্ফূর্তভাবে তার স্বভাব ওইরকম পরিবর্তন হয়ে যাবে। খারাপের দিক থেকে পরিবর্তন সে ভালো হয়ে যাবে, ভালোর দিকে হয়ে যাবে সমস্ত কিছুতেই। যেখানে আগে তার অন্তরে হিংসা বিদ্বেষ ছিল, মানুষের অন্যায় করতো, ক্ষতি করতে দ্বিধাবোধ করতো না, সেই মানুষ সেখান থেকে আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে যাবে। কল্প পবিত্র হওয়ার সাথে সাথে সে আর মানুষের ক্ষতি করতে পারবে না। এরপরে আরও উপরের দিকে যখন আসবে তখন সে কল্যাণকামী হবে। কিভাবে আরেকজনের কল্যাণ করে দেওয়া যায়, কিভাবে আরেকজনের উপকার করে দেওয়া যায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের যে অবস্থা ছিল, স্বতঃস্ফূর্তভাবে তার অন্তরের আত্মিক অবস্থা, তার আস্বাদ, অনুপ্রেরণাসমূহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হবে। সুবহানাল্লাহ। এটা জোর করে আদায় করা সম্ভব না, এটা আল্লাহ পাকের তরফ থেকে হইতে হবে। কিন্তু যখন সে তরিকতের রাস্তায় আরও উপরের দিকে যেতে থাকবে, তার ভিতরে এটা স্বতঃস্ফূর্তভাবে আসতে থাকবে। এই স্তর ওই সকল বেলায়েতধারী ওলিয়ার লাগনের জন্য বিশিষ্ট যাহারা মুজ্জুবে সালেক অথবা সালেকে মুজ্জুব, অর্থাৎ আকর্ষণ লাভের পর ভ্রমণকারী অথবা ভ্রমণের পর আকর্ষণ প্রাপ্ত। এখন এই স্তর যখন পূর্ণ হবে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস বেলায়েতের স্তর যখন পূর্ণ হবে, তখন সে নফস মুতমাইন্না হবে। সুবহানাল্লাহ। কিন্তু লোমাগ্র পরিমাণও যদি বাকি থাকে, অপূর্ণ থাকে, ততক্ষণ পর্যন্ত নফস মুতমাইন্না হবে না। এইখানে একটা প্রশ্নের সমাধান হয়ে যায়। অনেকের মনে প্রশ্ন থাকে, যেমন আগেকার জামানায়, যে একজন যদি কেউ পৌঁছায় যায় ওই স্তরে, তখন কি সে আবার নফসের দিকে সে প্রত্যাবর্তন করে কিনা? হ্যাঁ, এখানে যদি কারো নফস মুতমাইন্না হয়ে যায় তখন সে আর প্রত্যাবর্তন করে না। কিন্তু বেলায়েতে খাচ্চার যদি লোমাগ্র পরিমাণও বাকি থাকে, তখন সে আবার নফসানিয়াতে প্রত্যাবর্তন করতে পারে। কিন্তু যখন সে পৌঁছে যায়, যদি তার নফস মুতমাইন্না হয়ে যায়, তখন সে আর প্রত্যাবর্তন করে না।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যারা পবিত্র হস্ত মোবারক ধরে যারা ইসলাম গ্রহণ করেছেন সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের সাথে সাথে কলব সালিম হয়ে গেছে, নফস মুতমাইন্না হয়ে গেছেন এবং তিনি কামালতে নবুয়তের নূরে নূরান্বিত হয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য যখন কারো নফস মুতমাইন্না হয়ে যায় তখন তার ক্ষেত্রে আর কোনো রকমের অপবাদ প্রযোজ্য হয় না। কিন্তু নফস মুতমাইন্না হওয়ার আগ পর্যন্ত যতক্ষণ যে কোনো পর্যায়ে যে কোনো রকমের অপবাদ কোনো একজনের বিরুদ্ধে প্রযোজ্য হইতে পারে, কিন্তু নফস মুতমাইন্না হওয়ার পরে তার বিরুদ্ধে আর কোনো রকমের অপবাদ প্রযোজ্য হয় না। সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হস্ত মোবারক ধরে বায়াত হওয়ার সাথে সাথে তার কলব সালিম হয়ে গেছে, নফস মুতমাইন্না হয়ে গেছে এবং তিনি কামালতে নবুয়তে নূরে নূরান্বিত হয়ে গেছেন, যার জন্য সাহাবীদের বিরুদ্ধে কোনো রকমের অপবাদ প্রযোজ্য হয় না। তারা নফসের কারণে কোনো কাজ করেননি, সমস্ত কাজ আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে করেছেন। যদিও বিভিন্ন যুদ্ধ বিগ্রহের সময়ে বিভিন্ন অবস্থা হয়েছে, তাদের মধ্যে যে যুদ্ধ বিগ্রহ হয়েছে এটা আমাদের সদর্থে নিতে হবে, কারণ তারা প্রত্যেকেই মুস্তাহিদ আলী ছিলেন, ওলামায়ে রাসিখিনদের অন্তর্ভুক্ত ছিলেন, মুস্তাহিদ আলেম ছিলেন। যার যার ইজতিহাদ অনুযায়ী ওই যে যার ইজতিহাদে যেটা সঠিক মনে হয়েছে তাকে ওই পক্ষ গ্রহণ করতে তার জন্য জরুরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যার জন্য তারা যুদ্ধ করেও, যদিও কেউ আমরা জানি ইজতিহাদের ক্ষেত্রে যদি কেউ ভুল করে তবুও সে এক প্রস্তুত সওয়াব প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। যদি কেউ সঠিক থাকে সে দ্বিগুণ সওয়াব প্রাপ্ত হন এবং যিনি ভুল করলেও এক প্রস্তুত সওয়াব প্রাপ্ত হন। তো তারা যদিও ওই ক্ষেত্রে তারা মানে যেটা ভুলও হয়ে থাকে এটার দ্বারা তারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন, এক প্রস্তুত সওয়াব প্রাপ্ত হয়েছেন এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন। সুতরাং সেটা সমালোচনা বহির্ভূত বিষয়, এগুলি নিয়ে সমালোচনা করা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন এবং যারা সাহাবীদের সমালোচনা করে এই দলকে ধ্বংস করুন। আল্লাহুম্মা আমিন। যখন নফস মুতমাইন্না হয়ে যায় তখন এই নফস অস্বীকার করা থেকে স্বীকারে আসে, এই নফস পরিপূর্ণভাবে আল্লাহ পাকের অনুগত হয়ে যায়। এই নফস আর শয়তানি করে না, বিরোধিতা করে না, দুষ্টামি করে না, আমি এটা দাবি করে না। যার জন্য যখন কারো নফস মুতমাইন্না হয়ে গেল যে আল্লাহ পাকের যে হুকুম যে তুমি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, তার জন্য এই আয়াত শরীফটা তার সাথে ফিট হয়ে গেল। সুবহানাল্লাহ। তার দ্বারা এই আয়াত শরীফটার উপর আমল হয়ে গেল এবং পরিপূর্ণভাবে তার অস্তিত্বের সাথে এটা ফিট হয়ে গেল। কালাম পাকের আয়াত তার সাথে এরকম মিলে গেল। আর এই অবস্থায় নফস মুতমাইন্না অবস্থায় যখন যে কোনো আমল সে করবে সেই আমলটা হকিকতে আমল হবে, সেই প্রকৃত আমল হবে। এখানে প্রকৃত এবং অপ্রকৃত আমলের ব্যাপারটা এইরকম, যেমন মুনাফিকরাও যেমন নামাজ পড়েছেন, তাদের নামাজ প্রকৃত নামাজ হয়নি, জাহিরি নামাজ হয়েছে। কিন্তু সাহাবীরা যারা পরিপূর্ণভাবে যাদের নফস মুতমাইন্না ছিল এবং উলিয়ারা যাদের নফস মুতমাইন্না হয়ে গেছেন, তারা যে আমল করেন সেই আমলগুলো প্রকৃত আমল হয়। যে নামাজ হলেও প্রকৃত হয় এবং যে কোনো আমল হইলে ওটাও প্রকৃত হয়। এখানে ওলামায়ে রাসিখিনদের কথা আলোচনা করেছেন যে যারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের চতুর্থ স্তর, যার নফস মুতমাইন্না হয়ে গেল, তিনি ওলামায়ে রাসিখিনদের অন্তর্ভুক্ত হয়েছেন। তো এখানে যেহেতু যাহাতে জাহেরি আলমরা নিজেদের মানে নিজেদের মানে অপবিত্র নফসে বলে ধারণা না করেন এবং নিজেদেরকে ওলামায়ে রাসিখিন বলে না করেন, এজন্য তিনি কতিপয় চিহ্ন এখানে উল্লেখ করেছেন যে আলেমে রাসিক বা সুদক্ষ আলেম ওই ব্যক্তি যিনি কোরআন শরীফ ও হাদিস শরীফের মুতাশাবিহ বা সংখ্যাবিষ্ট বাক্যসমূহের তাবিল বা রহস্য অবগত আছেন এবং কোরআন পাকের সূরায় প্রারম্ভের মুকাত্তাআত ও খণ্ডিত
বর্ণসমূহের মর্মের গূঢ় তত্ত্বের অংশ রাখেন। মুতাশায় তাবিল অর্থ অতি গুপ্ত রহস্যের অন্তর্ভুক্ত। এই রহস্যসমূহের অধিকারী পয়গম্বর আলাইহিস সালামগণ, ইহারা যেন পয়গম্বর আলাইহিস সালামগণের সহিত যে ব্যবহার হয় তাহার ইশারা ইঙ্গিত স্বরূপ। পয়গম্বর আলাইহিস সালামগণের অনুগামী উত্তরাধিকারী হিসেবে আল্লাহ তাআলা যাহাকে ইচ্ছা করেন এই উচ্চ দৌলতের প্রতি পথ প্রদান করিয়া থাকেন। সুবহানাল্লাহ। এখানে আরেকটা তাদের হবে যে যারা ওলামায়ে রাখেস হবে, তারা বেদাতে হাসানা বা সুন্দর বেদাতকেও তারা কদর্য দেখবে, এর ভিতরে কোনো নূর দেখতে পাবে না, এর ভিতরে কোনো নূর পাবে না। এবং যে পর্যন্ত সুন্দর নতুন কার্য হইতে বেদাতের ছাইয়ার মতো বা কুৎসিত নতুন কার্যের তুল্য বিরত থাকিবে, যে পর্যন্ত বিরত থাকবে না, সে পর্যন্ত তাহার প্রাণের নাসিকায় উক্ত দৌলতের গন্ধ প্রবিষ্ট হবে না। সেরকম বেদাতে সাইয়া থেকে যেরকম বিরত থাকে, বেদাতে হাসানা থেকেও এরকম বিরত থাকবে। কারণ প্রত্যেকটা বেদাতেই সুন্নত, কোনো না কোনো সুন্নত বিমোচনকারী। একটা বেদাত প্রতিষ্ঠিত হলে একটা সুন্নত বিমোচন হয়ে যায়, আর একটা সুন্নত প্রতিষ্ঠিত হলে একটা বেদাত বিদায় নেয় সেখান থেকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের পঞ্চম স্তর বা দরজা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সকল কামালত বা পূর্ণতার অনুসরণ, যাহা লাভ করার মধ্যে এলেম ও আমলের বা অবগতি ও কার্যের কোনোই অধিকার নাই, বরং উহা শুধু আল্লাহ তাআলার অনুকম্পা ও কৃপা দৃষ্টির প্রতি নির্ভরশীল। সুবহানাল্লাহ। ইহা একটা অতি উচ্চ দরজা। পূর্ববর্তী দরজা বা স্তরসমূহ ইহার সহিত যেন কোনোই সম্বন্ধ রাখে না। এই পূর্ণতাসমূহ মূলত উলুলে আজম পয়গম্বরগণের সহিত বিশিষ্ট অনুগামী ও ওয়ারিস হিসেবে আল্লাহ তাআলা যাহাকে ইচ্ছা ইহা প্রদান করেন। সুবহানাল্লাহ। অনুসরণের ষষ্ঠ দরজা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহবুবিয়াত বা প্রিয়ত্বের মাকামের স্তরের সহিত বিশিষ্ট পূর্ণতাসমূহের অনুসরণ। পঞ্চম দরজায় যেরূপ শুধু আল্লাহ তাআলার অনুগ্রহের মাধ্যমে কামালত বা পূর্ণতার সমূহ বর্ষিত হইত, তদ্রূপ এই ষষ্ঠ দরজার পূর্ণতার সমূহের ফায়েজ নিছক মহাব্বত ও প্রেম কর্তৃক লাভ হইয়া থাকে, যাহা অনুগ্রহেরও ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। এই দরজার অনুসরণ অতি অল্প সংখ্যক ব্যক্তি লাভ করিয়াছে। প্রথম দরজা ব্যতীত এই দরজা পঞ্চক সবই ঊর্ধ্বরণের মাকামসমূহের সহিত সম্পর্কিত ও ইহা লব্ধ হওয়া ঊর্ধ্বে উন্নতি করার প্রতি নির্ভরশীল। অনুসরণের সপ্তম স্তর অবতরণের সহিত সম্বন্ধিত। এই সপ্তম দরজা পূর্ববর্তী সকল দরজা সমষ্টিভূতকারী। সুবহানাল্লাহ। যেহেতু এই অবতরণ স্থলে কলবের বিশ্বাস লব্ধ হয় এবং উহার স্থায়িত্ব লাভ হয় ও নফসের ইতমিনান বা শান্তি উপার্জিত হয়, আবার কল্প বা দেহের অংশসমূহের সাম্যতাও অনুষ্ঠিত হয়, তাহারা যেন অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করা হইতে বিরত থাকে। পূর্ববর্তী দরজার সমূহ যেন এই দরজার অনুসরণের এক একটি অংশ ও ব্যষ্টি ছিল এবং এই দরজা যেন উহাদের সমষ্টিতুল্য। এই স্তরে অনুগামী ও অগ্রগামী সাধকের মধ্যে এরূপ আনুরূপ্যের সৃষ্টি হয় যেন অনুগামী নামটি মধ্য হইতে তিরোহিত হয় ও উভয়ের মধ্যে যেন পার্থক্য নিবারিত হয়। ইহা সত্য যে তাবে বা অনুগামী পৃথক এবং তোফাইলি ও ওয়ারিস বা দেশধারী বা উত্তরাধিকারী পৃথক, অবশ্য সকলেই অনুগমনকারী সারিভুক্ত। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ, এই সপ্তস্তরের পূর্ণ অনুসরণ যখন পূর্ণ হবে, তখন সে পরিপূর্ণ ওয়ারিস হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ ওয়ারিস হতে পারবে। এবং তাদের ক্ষেত্রেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস যে আমরা তার আলেমগণ বনি ইসরায়েলদের নবীদের মতো, যারা এই সপ্তস্তরের পূর্ণ অনুসরণকারী, তাদের ক্ষেত্রে এই পরিপূর্ণভাবে প্রযোজ্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সপ্তস্তরের পূর্ণ অনুসরণ দ্বারা আমাদের বাহ্যিক এবং আভ্যন্তরীণ জগৎসমূহকে সুসজ্জিত করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।